আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিনদার। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল, আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নেই। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। যে কোনো সময় মৃত্যুবরণ করবে, এই মরাটা যেন সাধারণ মৃত্যু না হয়। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমার সঙ্গে আপনাদের ধারাপাতের মতো একটু বলা লাগবে। বলবেন? ইসলাম একটা গাড়ি, ঈমান হলো টিকিট আর মুসলমান হলো যাত্রী। খুব খেয়াল করবে, এই আয়াতের তাফসিরে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তাহলে কি বুঝলেন? গাড়ির নাম কি? ইসলাম। আর যাত্রীর নাম কি? মুসলমান। যেরকম যাত্রী হক কথা বললি রাজাকার, আপনাদের কি মনে হয় হক কথা বললি রাজাকার? ওই লোকটা যে বলতেছে ঢাকা 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 ঢাকা, এটা কি মিথ্যা কথা? কিন্তু বলতেছে তুই কি রাজাকার নাকি? জয়পুরহাটের মাটির জিকির কর, জয়পুরহাট জয়পুরহাট জয়পুরহাট। তুই জয়পুরহাট জিকির না করে ঢাকা ঢাকা করিস। তখন বলতেছে ভাই আপনি বুঝবার পারেননি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসান। আল্লাহ কোরআনে বলেছে হিকমতের সাথে সুন্দর ভাষায় মানুষকে বুঝাও। তো বলতেছে ভাই তুমি বুঝবার পারোনি, আমি হলাম ওই হানিফ গাড়ির হেল্পার। আমি হলাম ওই হানিফ গাড়ির কি হেল্পার রে ভাই। আমি জয়পুরহাটের মানুষকে ঢাকাত নিয়ে যাবার চাই, এই জন্যই বলতেছে ঢাকা 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 ঢাকা, মানে যারা ঢাকাত যাবে তারা যেন এই গাড়িতে চড়ে। তো বলে এই গাড়িতে চড়ার নিয়ম কি? বলে ওই যে কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো, টিকিটের দাম হলো 1000 টাকা, যাও একটা টিকিট করো। এই টিকিটটাই হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। যাও ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো। ও দৌড়ে গিয়ে ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে একটা টিকিট করছে 1000 টাকা দিয়ে। এখন বলছে যে ভাই টিকিট যখন করছো গাড়ির মধ্যে গিয়ে বসো। ওই গাড়ির মধ্যে গিয়ে জানলার ধারত বসেছে। কার ধারত? কারণ ও ঢাকার যাবে খালি ফিরি ফিরি না, ঢাকার যাওয়ার সময় জানলাতে বহু কিছু দেখবে। যদি মাথা ঘুরে বমি হবার চাই তাহলে জানলাতে পরে চোখ করে ফেলে দিবি। এরকম সুযোগ খুঁজাই লোকটা জানলার কাছে বসেছে। আর একজন যাত্রী ওটার পাশেই বসে গেছে। গাড়ি যখন ফুল হয়ে গেল তখন বলতেছে ওস্তাদ এবার গাড়ি ছাড়েন, কারণ যাত্রী দিয়ে গাড়ি ফুল হয়ে গেছে। ওস্তাদ এখন জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু যেই লোকটা প্রথম 1000 টাকার টিকিট কাটছে, আর একটা বদ অভ্যাস হলো ওই মাঝে মাঝে জানলা দিয়ে হাত বার করে, এরকম হাত বার করে আবার ঢুকাই, হাত বার করে আবার ঢুকাই, মাঝে মাঝে মাথাতে এরকম দেখেও, মানে ভিতর থেকে ভালো দেখা যায় না, মাথা বার করে দেখে। তখন ওর পাশের যাত্রী চিন্তা পড়ে গেছে, কে রে কোনো ট্রাকের সাথে বাসের সাথে বেজে যদি আর হাত ভাঙ্গা যায়, এই যে হাত বার করতেছে ঢুকাচ্ছে, যদি হঠাৎ একটা গাড়ি এসে আর হাত ভাঙ্গা যায় তো জনগণ আমার কি বলবে? এই ভাই তুমি ভালো হয়ে বসে আছো, তোমার পাশেরটা ভালো না, তুমি তাকে দাওয়াত দেওনি, তুমি তাকে ভালো হওয়ার দাওয়াত দেওনি। মনে করেন আপনি নামাজ পড়েন, আপনার পাশের বাড়ির লোক নামাজ পড়ে না, আপনি মনে করতেছেন আমি নামাজ দিয়ে জান্নাতে যাব। এত সোজা না, এত সোজা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি তোমার বাড়ির থেকে একলা মসজিদে যাও আর তোমার বেটা পাশের ঘরেই ঘুম পাড়ে। তোমার বেটার বয়স এখন 22 বছর, তো 22 বছরের ছেলে ঘুম পাড়ে আর তুমি মুরব্বী নামাজ পড়ো, তুমি দোয়া করো আল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ কয় এত সোজা না। যতক্ষণ তোমার বেটাকে সঙ্গে নিয়ে নামাজ না পড়বা ততক্ষণ তুমি বাবা জান্নাতে যাবার পারবা না। এই জন্য আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে মায়েরা পিটা হলো তাকে নামাজ ধরাও। এটাই হলো ইসলামের শিক্ষা। যদি কোন ঠিক কি না? এই কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি আরামের বিছানাকে অন্তর থেকে বের করে এই জান্নাতের টুকরার মধ্যে আমার সামনে যারা বসে গেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি।
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছুদিন হলে একটু শীত পড়ছে, তো এই শীত পড়ার কারণে ওয়াজের শুরুর 5-7 মিনিট একটু খুশখুশি কাশি হয়। এটা ওয়াজ উঠে গেলে আর এই কাশি টাশি কিছু থাকে না। আপনাদের আকাঙ্ক্ষা, আল্লাহর দয়া, কিছুক্ষণ পরে দেখবেন গলাটা আগের মতো হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? ভালো। দেখেন, আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থান এমন একটা দেশ যার 3 দিকই হলো ভারত, ঠিক কিনা বলেন? আর একদিকে হলো বঙ্গোপসাগর। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মালওয়ানের ঘরে, হিন্দুদের ঘরেও পাঠাবার পারতো না? কিন্তু আল্লাহ তা না করে সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। মনে হয় খুশি হননি? এখন বুঝতেছেন না, পরে বুঝবেন। কখন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের বাংলা অর্থ হলো, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনারা বলেন, হিন্দুর ঘরে যদি আমরা জন্ম নিতাম তাহলে মুসলমান হয়ে মরা আমাদের জন্য সহজ না কঠিন? কেমন কঠিন? হ্যাঁ, আগে শোনেন। আল্লাহর নবীর সবচাইতে মহব্বতের চাচার নাম হলো আবু তালেব। সবচাইতে মহব্বত। রাসূল বলেছেন, জন্মের আগেই আমি বাবা হারাইছি। জন্মের আগেই, অর্থাৎ মায়ের পেটে থাকতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু দুনিয়াতে আসার পরে আমার বাবার অভাব আমি বুঝতে পারিনি। যিনি আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন সেই চাচা নাম হলো আবু তালেব। ধরে বলেন, নাম কি? মৃত্যুর বিছানায় যখন পড়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন, চাচা মরি যখন যাচ্ছেন তাহলে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাত ধরে পৌঁছায় দিব। এত বড় কথা কোনো মাওলানা বলেনি, স্বয়ং রাসূল বলেছেন। এরপরে আল্লাহ নবীর চাচা উত্তরে বললেন, বাবা মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এই কথার দ্বারা বোঝা গেল যে যে ধর্মের উপরে জন্ম নেয় মনে করে তার ধর্মটাই আসল, ঠিক কিনা বলেন? আপনারা এখন বলেন তো, সব ধর্মই কি আসল? ধর্মের মালিককে? এ আল্লাহ যে ধর্মকে আসল বলেছেন সেটাই আসল। আল্লাহ কোরআনে বলতেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে সে ইসলামের ভিতর আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে। এটা ভাগ্যের ব্যাপার। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত, আপনার বলেন তো তাদের ভাগ্য আর আমাদের ভাগ্য কি সমান? কেন নয়? আমি মোনাজাতের মধ্যে কিন্তু বললাম যে সমস্ত নবীরা আমার কি হবে, আমার কি হবে এই বলে আল্লাহর সামনে কাঁদতে থাকবে। আর আমাদের নবী সবসময় বলবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে।
এই জন্য একটা গান আছে, অনেক ছোটবেলায় শুনছিলাম, তখন অবশ্য গানটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝবার পারতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আপনার বলেন তো তিনি ডাকে? আল্লাহ না। আমি আগে ছোটবেলা মনে করতাম আল্লাহ, কিন্তু এখন দেখতেছি আল্লাহ না, এই তিনিটা হচ্ছে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। খুশি না বেজার? এই জন্য জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন, শুনবেন না? এত কষ্ট করাইছেন, কি কষ্ট আপনাদের। আহারে চাচা, কথা ঠিক আছে চাচা, চাদর খোলেন, চাদরও খোলেন, মাথার রুমালও খোলেন। আমি আপনাদেরকে এই কোরআন শরীফ সম্পর্কে একটা কথা বলি, দেখেন তো চিন্তা ভাবনা করে কি উত্তর দেওয়া যায়। এক নম্বর কথা হলো, এই কোরআন শরীফে কোনো সন্দেহ, সবাই বলেননি, এই কোরআন শরীফের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল, মাশাআল্লাহ। তাহলে যেই কোরআনে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই, সেই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি আইন আমরা মানতে পারি, কিন্তু মানতেছি তো। কেন লাগবে? কেন লাগবে? শতকরা 92% মুসলমানের দেশে মানুষের তৈরি আইন আমাদের কেন মানা লাগবে? না না না, অভ্যাস পরিবর্তন করা লাগবে বাজান। আসেন, এই কোরআন থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে। কোথায় প্রধান অতিথি? কোথায়? তো ওখানে বসে আছে। প্রধান অতিথির আগমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই বলেছেন কোরআনে কোনো ভুল নাই, কোনো ধোঁকা নাই, কোনো সন্দেহ নাই। আমি সেই পবিত্র কালাম থেকে একটা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতটা আরেকবার আপনাদের সামনে তেলাওয়াত করি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আয়াতের বাংলা অর্থ শোনেন। আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন আল্লাহ। এখানে কিন্তু আগে আল্লাহ যদি বলতো আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউত, কারণ আমরা সকলেই অন্তত জানি আগে জীবন তারপরে মরণ, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এখানে আগে মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ কি ভুল কইছেন? আপনারা স্বীকার করছেন কোরআনে কোনো ভুল নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ হায়াত মৌতের কথা বলতে গিয়ে আগে মৃত্যুর কথা তারপরে হায়াতের কথা কেন বললেন? আল্লাহ যে খলাকাল মাউতা আল হায়াত, কেন আগে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন? এটা বলার কারণ হলো, হায়াত পাইয়া কেউ যেন এক মুহূর্তের জন্য মৃত্যুকে ভুলে না যায়। যেরকম প্রধান অতিথি বললেন যে আগামীকাল পর্যন্ত আমরা বাঁচবো কিনা গ্যারান্টি নাই। আমার এক ভাই বলছে এখনই বাঁচবো কিনা তার কোনো, মাশাআল্লাহ। এ কথা যদি অন্তরের হয়, কারণ কতগুলো কথা মুখের কথা আর কতগুলো কথা হলো অন্তরের কথা। অন্তর থেকে যদি আমরা বিশ্বাস করি যে কোনো সময়ে আমাদের মৃত্যু হবে, তাহলে আমাদের দ্বারা খারাপ কোনো কাজ হবে। এই জন্য আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা কিন্তু শুধুমাত্র মুসলমানকে আল্লাহ করেন, ইমানদারকে আল্লাহ পরীক্ষা করেন। বেঈমানদের কোনো পরীক্ষা নাই, কারণ বেঈমানেরা তো ভর্তি হয়নি, তাহলে পরীক্ষা কি হবে? আমরা ভর্তি হয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইসলাম। যেরকম নাম কি? ইসলাম।
আর আমাদের ভর্তি হলো ঈমান, আর ভর্তি হওয়ার পরে আমাদের পরীক্ষার বিষয়টা হলো নেক আমল। খুব খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল, আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নেই। কারণ সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আপনারা বলেন তো, 15.5 বছর আমরা যে পরিবেশ পাইছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, কি কন, যেই পরিবেশ আমাদেরকে দিছিল, একটা কোরআনের মাহফিল করাও আমাদের জন্য বড় কঠিন হয়ে গেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদের পাঁচবিবির এলাকায় 2টা না কয়টা মাহফিল আইছিলাম, প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি জোর করে একটা লোক হয়েছিল, তার নাম হলো বেনু। নাম কি? বেনু। হ্যাঁ, এই বেনুকে অতিথি না করলে মাহফিলই করা যাবে না। আমি আপনাদের এই খাস বারটায় দিনের বেলায় ছিলাম, মনে আছে আপনাদের? তাও আর সেদিন পাঁচবিবির হাট, ঠিক সেই দিনই মাহফিল। তো যাই হোক, আজকে তো দিনের বেলা হাট, রাতে কি হাট আছে? আর দিনের বেলা ওয়াজ হচ্ছে, একদিকে হাট হচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এমন একটা পরিবেশ ছিল, কোরআন মানা তো দূরের কথা, কোরআনের হক কথা বলা যাইতো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনারা এখন বলেন, এখন কোরআনের হক কথা বলতে আর কোনো সমস্যা আছে? থানাতে যাওয়া লাগে যে কোরআনের মাহফিল করব, অনুমতি দেন না। তাহলে বোঝা গেল যে মোটামুটি হাসিনা পলানোর সাথে সাথে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? খুশি না বেজার? হ্যাঁ, পরিবেশ সুন্দর হলেই খুশি হয় না, তারপরে কাজ আছে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি চিরস্থায়ীভাবে রাখতে চান, মানে কিছু সময়ের জন্য না, চিরস্থায়ীভাবে সুন্দর পরিবেশ যদি রাখতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। যেরকম সুন্দর একটা কি লাগবে? সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি চিরদিন আপনি ধরে রাখতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। যেরকম সুন্দর একটা কি লাগবে? আর সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করে আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। যেরকম ঠিক কিনা? আজকের প্রধান অতিথি যখন স্লোগান দিল আল কোরআনের আলো, আপনার তখন বলছেন ঘরে ঘরে জ্বালো। না, ঘর উজ্জ্বলে কোনো কাজ হবে না, বলেননি তো। মানে সেই পরিবেশ আপনার পাননি, খালি ঘরে ঘরে জ্বালাবার পরিবেশ পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে সুন্দর পরিবেশ পাইছি, এই জন্য স্লোগানটা জায়গা মতো দেওয়া লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা সকলেই জবান খুলে বলবেন সংসদে জালো। বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি ভাইজানের কথা শুনে, আমার ছোট, অনেক ছোট হবে, যে কথা বললো 48 বছর বয়স, তার মানে অনেক ছোট। এই ছোট বয়সেই দেখেন কি অবস্থা, কঠিন একটা নির্যাতনের শিকার। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এত নির্যাতনের পরেও ওনাকে যখন আল্লাহ ফিরে নিয়ে আইছেন, আমরা এরকম একজন ভালো মানুষকে কোরআনের জন্য সংসদে পাঠাতে চাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। যেরকম আমিন। এখন আসেন, আলোচনাটা ধারাবাহিকভাবে আপনাদের সামনে শুরু করলাম। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। যে কোনো সময় মৃত্যুবরণ করবে, এই মরাটা যেন সাধারণ মৃত্যু না হয়। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে আমার সঙ্গে আপনাদের ধারাপাতের মতো একটু বলা লাগবে। বলবেন? ইসলাম একটা গাড়ি, ঈমান হলো টিকিট, আর মুসলমান হলো যাত্রী। খুব খেয়াল করবে, এই আয়াতের তাফসিরে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তাহলে কি বুঝলেন? গাড়ির নাম কি? ইসলাম। আর যাত্রীর নাম কি? মুসলমান। যেরকম যাত্রী হক কথা বললি রাজাকার। আপনাদের কি মনে হয় হক কথা বললি রাজাকার? ওই লোকটা যে বলতেছে ঢাকা 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 ঢাকা, এটা কি মিথ্যা কথা? কিন্তু বলতেছে তুই কি রাজাকার নাকি? জয়পুরহাটের মাটির জিকির কর, জয়পুরহাট জয়পুরহাট জয়পুরহাট। তুই জয়পুরহাট জিকির না করে ঢাকা ঢাকা করিস। তখন বলতেছে ভাই, আপনি বুঝবার পারেননি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসান। আল্লাহ কোরআনে বলেছে হিকমতের সাথে সুন্দর ভাষায় মানুষকে বুঝাও। তো বলতেছে ভাই তুমি বুঝবার পারোনি, আমি হলাম ওই হানিফ গাড়ির হেল্পার। আমি হলাম ওই হানিফ গাড়ির কি হেল্পার রে ভাই। আমি জয়পুরহাটের মানুষকে ঢাকা নিয়ে যাবার চাই।
এই জন্যই বলছি যে ঢাকা 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 ঢাকা, মানে যারা ঢাকার যাবে তারা যেন এই গাড়িতে চড়ে। তো বলে এই গাড়িতে চড়ার নিয়ম কি? বলে ওই যে কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো, টিকিটের দাম হলো 1000 টাকা, যাও একটা টিকিট করো। এই টিকিটটাই হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। যাও ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো। ও দৌড়ে গিয়ে ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে একটা টিকিট করছে 1000 টাকা দিয়ে। এখন বলছে যে ভাই টিকিট যখন করছো গাড়ির মধ্যে গিয়ে বসো। ওই গাড়ির মধ্যে গিয়ে জানলার ধারত বসেছে। কার ধারত? কারণ ও ঢাকার যাবে খালি ফিরি ফিরি না, ঢাকার যাওয়ার সময় জানলাতে বহু কিছু দেখবে। যদি মাথা ঘুরে বমি হবার চাই তাহলে জানলা দেয় পরে চোখ করে ফেলে দিবি, এরকম সুযোগ খুঁজাই লোকটা জানলার কাছে বসেছে। আর একজন যাত্রী ওটা ওর পাশেই বসে গেছে। গাড়ি যখন ফুল হয়ে গেল তখন বলতেছে ওস্তাদ এবার গাড়ি ছাড়েন, কারণ যাত্রী দিয়ে গাড়ি ফুল হয়ে গেছে। ওস্তাদ এখন জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু যেই লোকটা প্রথম 1000 টাকার টিকিট কাটছে ওর একটা বদ অভ্যাস হলো ওই মাঝে মাঝে জানলা দিয়ে হাত বার করে, এরকম হাত বার করে আবার ঢুকাই, হাত বার করে আবার ঢুকাই, মাঝে মাঝে মাথাতে এরকম দেখেও, মানে ভিতর থেকে ভালো দেখা যায় না, মাথা বার করে দেখে। তখন ওর পাশের যাত্রী চিন্তা পড়ে গেছে, কে রে কোনো ট্রাকের সাথে বাসের সাথে বেজা যদি আর হাত ভাঙ্গা যায়, এই যে হাত বার করতেছে ঢুকাচ্ছে, যদি হঠাৎ একটা গাড়ি এসে আর হাত ভাঙ্গা যায় তো জনগণ আমার কি বলবে? এই ভাই তুমি ভালো হয়ে বসে আছো, তোমার পাশেরটা ভালো না, তুমি তাকে দাওয়াত দেওনি, তুমি তাকে ভালো হওয়ার দাওয়াত দেওনি। মনে করেন আপনি নামাজ পড়েন, আপনার পাশের বাড়ির লোক নামাজ পড়ে না, আপনি মনে করতেছেন আমি নামাজ দিয়ে জান্নাতে যাব। এত সোজা না, এত সোজা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি তোমার বাড়ির থেকে একলা মসজিদে যাও আর তোমার বেটা পাশের ঘরেই ঘুম পাড়ে, তোমার বেটার বয়স এখন 22 বছর, তো 22 বছরের ছেলে ঘুম পাড়ে আর তুমি মুরব্বী নামাজ পড়ো, তুমি দোয়া করো আল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ কয় এত সোজা না, যতক্ষণ তোমার বেটাকে সঙ্গে নিয়ে নামাজ না পড়বা ততক্ষণ তুমি বাবা জান্নাতে যাবার পারবা না। এই জন্য আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে মায়েরা পিটা হলো তাকে নামাজ ধরাও। এটাই হলো ইসলামের শিক্ষা। যদি কোন ঠিক কি না? তো এখন জানলা দিয়ে হাত বার করে ঢুকাই, আপনারা বলেন তো এই ভালো মানুষের উপর দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? আল্লাহ কোরআনে বলেন, এই ভাইরা বসেন বসেন বসেন, ও আসিনা বক্তা হলে খাড়ায় থাকা লাগে, ও আসিনা বক্তা যে আর সাটে কি সাটে না, কিছুক্ষণ খাড়ায় থেকে শুনবো, না সাটলে চলে যাবো। আমি কেউ আসি না, জীবনে আমাকে দেখেনি, তারপর আমার ওয়াজ প্রতিদিনে শোনে। কি বুঝতেছেন? তার মানে আপনারা শুনে শুনে হাফেজ হয়ে গেছে। বসেন বাবা বসেন, বসলেই মজা, দাঁড়া থাকলে আপনাকে ঠান্ডা বেশি লাগবে। যেই বসবেন দেখেন আল্লাহর একটা অবারিত রহমত এসে ঠান্ডার দিন আপনার দেহ গরম হয়ে যাবে। খালি বসে দেখেন, হ্যাঁ আপনার বসেন, সবাই বসে থেকে দেখেন 2 জন সাইড মারতেছে, দেখছেন? বসবার খলি আসলে বসবার পারবে না, তো পেশা পায়খানা করে কাপড় চুপড়ে এমন অবস্থা, তাতে বসলেই বিপদ। এগুলো সব আপনার পার্টি নাকি? হ্যাঁ বসো বসো বাবা বসো। ভিতরে যাবে, ভিতরে যাবার গেলে জুতা হাতত নেবে, তখন জুতা আপনার মাথার উপর দিয়ে যাবে, জানেন আপনি? তা আপনারা চাবেন যে পায়ের জুতা আপনার মাথার উপর উঠুক, তো এই জন্য ভিতরে ওদেরকে না ডাকা বরং আপনি চাপে বসেন। শীতের দিনে চাপলে লাভ না লস, যত চাপবেন ততই মজা। এই জন্য চাপে আপনারা বসেন, ওরা সাইডে বসুন। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার সবাই বললেন না, আজকে বিএনপিও আল্লাহু আকবার করলো, তাও আপনাকে কি হুঁশ হয় না? আমি এতদিন জানতাম আওয়ামী লীগ বিএনপি আল্লাহু আকবার কয় না, কিন্তু আজকে দেখলাম বিএনপির একজন নেতা হয়ে আল্লাহু আকবার দিল, স্লোগান দেয়নি? আপনার বিএনপির মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? কথা কয় না, শুনছেন? আওয়ামী লীগের মিছিলে। কিন্তু আজকে আমার ভাই এই কোরআনের পরিশেষে দলীয় স্লোগান ভুলে গিয়া আল্লাহর স্লোগান দিয়েছে। দলীয় কথা ঠিক না? যখন কোরআনের তেলাওয়াত হবে
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান, আল্লাহ তার ঈমান এমন বাড়িয়ে দিবে যে জবানদের শয়তান তাড়ানোর আল্লাহু আকবার বের হয়ে যাবে। তো আপনাদের তো বার হলো না। এই আয়াতের বাংলা অর্থ শোনেন আগে। ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয় এবং নিজে নেক আমল করে এবং সে যে মুসলমান এটা সমাজের মধ্যে প্রকাশ করে বেড়ায়। এখন সে ভালো হয়ে বসে আছে, ওকে বলতেছে ভাইজান আপনি যে গাড়ি তুলছেন গাড়ির নিয়ম কানুন জানেন না, মানে সুন্দর করে বলতেছে, হাত বাইর করতে ঢুকাচ্ছে। তো আপনি যে গাড়ি চড়ছেন হ্যারিফ গাড়ির নিয়ম জানেন না। আপনার মাথার উপর দেখে লেখা আছে হাত বাহিরে রাখবেন না, মাথা বাহিরে রাখবেন না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যর জিনিস নিবেন। দেখেন তো লেখা আছে না। ওই পড়ার পরে বলতেছে জানি ঠিকই মানি না, মানে লেখা আছে ওটা জানে কিন্তু মানি না। জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানার ওয়াজ করে আমি তাদের দুই চোখকে দেখবার পারি না। কি বলতেছে? হাত বাহিরে রাখা যাবে না, মাথা বাহিরে রাখা যাবে না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নিবেন না। এগুলো সবই আমি জানি ভাই, কিন্তু মানি না রে। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে আমি দুই চোখকে দেখবারও পারি না। তখন এই লোকটা চিন্তা করতেছে আল্লাহ এর হাত ভাঙ্গাই ভালো, কারণ জানে ঠিকই মানে না। বাংলাদেশে কে জানে না নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে? কে জানে না? কম আপনারা জানেন না? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, ইচ্ছা করে একটা ওয়াক্ত, ফাকাত কাফারা, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে কি? তাহলে যে নামাজ পড়বে সে কি হবে? না, যে নামাজ পড়বে সে কি হবে? বান্দা। ধরে কোন কি? এই যে বলতেছে বাইনাল আবদে, আব্দুল মানে তো বান্দা, অল কুফরি, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার বান্দা হয়ে মসজিদের মধ্যে ঢুকলো, ও মসজিদের মধ্যে ঢুকলো না, ও যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। না সুবহানাল্লাহ, খুব জোরে হচ্ছে না। তার মানে আপনার মনে হয় আজকে শীতের ঠেলায় এসব নামাজ পড়েননি। এই আপনারা এই যুবকের, এই তোমরা এসা নামাজ পড়েন নাকি? আপনি যুবক, কাক কই কে উত্তর দেয়? যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এদের চেহারা কেমন? বক্তা ওয়াজ করছে, মাথার উপর কেউ টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে ৭০ গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি মনে হলে আনে নেই। ও চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে ২৭ গুণ আর পাগড়ি দিলে ৭০ গুণ। ইচ্ছা করে জামাত তরক করছে। সমস্ত মুসল্লি জামাতে নামাজ পড়ে যখন চলে গেছে, ও তখন একলাই মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলছে, লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়া ওইটা মাথার পাগড়ি